বন্দে মাতরম। আজ আমরা আলোচনা করব হচ্ছে সেন্টেন্স কত রকমের সেটা। দেখো, সেন্টেন্স অ্যাকচুয়ালি সেন্টেন্সকে ভাগ করা যায় দুটো বিষয়ের উপর ভিত্তি করে। অর্থাৎ আমি দেখো বোর্ডে লিখে দিয়েছি সেন্টেন্সের টাইপস, অর্থাৎ সেন্টেন্সের ধরন। স্ট্রাকচার, গঠনের ওপর বেস করে সেন্টেন্সকে একরকম ভাগে ভাগ করা যায়, এবং একইভাবে দেখো মিনিং বা অর্থ, এর ওপর বেস করে সেন্টেন্সকে একরকম ভাগে ভাগ করা যায়। তাহলে প্রথমে আমাকে এটা জানতে হবে যে সেন্টেন্সকে দুরকম ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে দেখো লিখেছি বেসড অন স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচার বা গঠনের ওপর বেস করে সেন্টেন্সের একটা ভাগ, এবং আরেকটা দেখো বলেছি বেসড অন মিনিং, অর্থাৎ মিনিং বা অর্থ, এর ওপর বেস করে সেন্টেন্সের আর একটা ভাগ। ক্লিয়ার? তাহলে সেন্টেন্সকে দুটো বিষয়ের ওপর ভিত্তি করে দুভাগে ভাগ করা যায়। এবার আসি আমরা ডিটেলস আলোচনা। দেখো, স্ট্রাকচার বা গঠন, স্ট্রাকচার বা গঠনের ওপর বেস করে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। স্ট্রাকচার বা গঠনের ওপর বেস করে সেন্টেন্স তিন রকম। কী কী দেখো, সবার প্রথম হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স যার বাংলা মানে হচ্ছে সরল বাক্য। তারপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স যার বাংলা মানে হচ্ছে জটিল বাক্য, এবং তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স যার বাংলা মানে হচ্ছে যৌগিক বাক্য। ক্লিয়ার? তাহলে স্ট্রাকচার বা গঠনের ওপর বেস করে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। ক্লিয়ার? বাংলা ব্যাকরণে যার বাংলা মানে হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। আমি হালকা টাচ দিয়ে রাখি। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে এসসি থাকে, মানে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হোক বা একের বেশি হোক, এসসি থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকবে একটার বেশি এবং সেগুলোকে কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জোড়া থাকবে, সেটাকেই কম্পাউন্ড সেন্টেন্স বলে। এগুলো আমি একটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করছি। যারা বিষয়গুলো জানো তাদের পক্ষে বিষয়টা সোজা হবে, যারা জানো না তারা শুধু এটুকুই জেনে রাখো যে স্ট্রাকচার বা গঠনের উপর বেস করে সেন্টেন্স তিন রকম, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। এবার যদি একটু অ্যাডভান্স লেভেলে আসি, তাহলে বিষয়টা হচ্ছে সিম্পল সেন্টেন্স কাকে বলে, হালকা টাচ দিয়ে রাখছি। সেটা হচ্ছে যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব তাকে সিম্পল সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ বা এসসি থাকে, একটা থাকতে পারে 15টা থাকতে পারে, সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটার বেশি পিসি থাকে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, এবং প্রতিটা প্রিন্সিপাল ক্লজ এক একটা করে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জোড়া থাকবে বা সেমিকোলন দিয়েও অনেক সময় জোড়া থাকে, সেটাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? ব্যাস। এবার আসো মিনিং বা অর্থের ওপর নির্ভর করে। দেখো, মিনিং বা অর্থের ওপর নির্ভর করে সেন্টেন্স পাঁচ রকমের। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ যেখানে স্টেটমেন্ট বোঝায়। স্টেটমেন্ট মানে হচ্ছে বাক্য, সেটা হ্যাঁবাচক হোক নাবাচক হোক, যে কোনো বাক্য। যেমন ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স আর আওয়ার রিয়েল হিরোজ, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যেটাতে কোয়েশ্চেন করা হয় সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন আর ইউ এনজয়িং মাই লেসন্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে অর্ডার, রিকোয়েস্ট এটসেট্রা ইত্যাদি বোঝায়, অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায়। যেমন ডোন্ট টেক মাই লেসন্স, don't take my lessons seriously, you can say don't take my lessons seriously and don't take any pressure because it is very easy. ছাড়ো ওটা, ওটা আমি এমনি বললাম। সেটা হচ্ছে আমি বলতে চাইছি যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ডোন্ট গো দেয়ার, সাপোজ আমি নিষেধ করছি বা অ্যাডভাইস দিচ্ছি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে উইশ বা প্রে বোঝায় তাকে বলে অপটেটিভ সেন্টেন্স। উইশ মানে ইচ্ছা প্রকাশ, যেমন মে আওয়ার ইন্ডিয়া বি প্রসপারাস, আমাদের ভারত আরও বেশি সমৃদ্ধশালী হোক, সেটা হচ্ছে আমার ইচ্ছে। এবং প্রে বলতে মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, এটা হচ্ছে প্রে। অর্থাৎ উইশ আর প্রে এই দুটো বোঝালে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর লাস্ট হচ্ছে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। আমি লিখেছি দেখো, এক্সট্রিম জয়, সরো, ওয়ান্ডার এটসেট্রা, অর্থাৎ প্রচণ্ড আনন্দ, প্রচণ্ড দুঃখ, প্রচণ্ড অবাক হয়ে যাওয়া ইত্যাদি। ওয়াও, হোয়াট এ বিউটিফুল লেসন সাহেব স্যার ইজ টিচিং আস, জাস্ট জোকিং। তো এটা হচ্ছে, তবে এটা এক্সক্ল্যামেটরি সেন্টেন্স হবে। বা যদি আমি বলি হুররে ইন্ডিয়া হ্যাজ ওন এগেনস্ট পাকিস্তান ওয়ান্স এগেইন, তো সেটাও হচ্ছে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। ক্লিয়ার? এগুলো আমি উদাহরণ বুঝিয়ে দিলাম, হালকা টাচ দিলাম, এগুলো আমি পরে ডিটেলসে একটা করে আসবো। তবে মেন জানার বিষয় হচ্ছে এটাই যে মিনিং বা অর্থের ওপর বেস করে সেন্টেন্স হচ্ছে পাঁচ রকমের। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্ল্যামেটরি। ব্যাস। তার মানে এরপরে যদি তোমাকে কোনো ইন্টারভিউতে বা কোনো এক্সামে বা কোনো ওরা ভাইভাতে যদি তোমায় জিজ্ঞাসা করে যে সেন্টেন্স ক রকমের, তুমি কিন্তু তাকে কাউন্টার কোশ্চেন করতে পারবে যে স্যার বা ম্যাডাম কিসের ওপর বেস করে আমি বলবো সেন্টেন্স ক রকমের, স্ট্রাকচারের ওপরে নাকি মিনিংয়ের ওপর? তাহলে কিন্তু উনি অনেক বেশি খুশি হবেন, কারণ উনি জানেন যে তোমার জ্ঞান আছে এই ব্যাপারে। তো বিষয়টা হচ্ছে স্ট্রাকচারের ওপর বা গঠনের ওপর বেস করে সেন্টেন্স তিন রকমের। লাস্টবার বলে দিচ্ছি, স্ট্রাকচার বা গঠনের ওপর বেস করে সেন্টেন্স তিন রকমের, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড।
আর মিনিং বা অর্থের ওপর বেস করে সেন্টেন্স 5 রকমের, সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সপ্লানেটরি। ক্লিয়ার? ব্যাস এটাই হচ্ছে সেন্টেন্স, আর কিছু নেই। ক্লিয়ার? তো আজকের মতন টাটা, আবার পরের দিন ক্লাস হবে।